মোদী সরকারের প্রতি কি পরিমাণ ঘৃণা জমেছে দিকে দিকে তার আরেক জলজ্যান্ত দৃষ্টান্ত দেখা গেল লন্ডনে। এবার ব্রিটেন সফরে হামলার শিকার হলেন খোদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে নরেন্দ্র মোদীর প্রশাসনে। লন্ডনের চ্যাথাম হাউসের সামনে জয়শঙ্করের গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। গতকালকে তারা নজিরবিহীন প্রটেস্ট করেছেন এবং অলমোস্ট দে ব্রিচড দ্য সিকিউরিটি অফ জয়শঙ্কর। These guys, they were very close to him. I mean, they can attack him even though. So এটা একটা সিরিয়াস এবং তারা ভারতীয় কর্তৃপক্ষ তারা লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং ডিপ্লোম্যাটিক প্রটোকলের সাথে যারা জড়িত তারা বিস্ময় এবং খুব প্রকাশ করেছেন যে এত কাছে তারা কিভাবে আসলো, কারণ তারা খালিস্তানপন্থীদের লিগ্যাল প্রটেস্টার্স মনে করেন। জয়শঙ্কর যুক্তরাজ্যে সফরে গিয়েছেন। সে যুক্তরাজ্যে সফরে যাওয়ার পর তার উপর হামলা হয়েছে। এটা নজিরবিহীন যে ভারতের একজন পররাষ্ট্রমন্ত্রীর উপর হামলা হয়েছে। এই হামলাগুলো কারা করেছে? যুক্তরাজ্যই করেছে নাকি সেখানে খালিস্তানপন্থী ভারতীয় যে সমস্ত নাগরিক তারা জয়শঙ্কর উপর হামলা করেছে? আর এই হামলার মাধ্যমে ভারত কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? দর্শক, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নিয়ে আর নতুন কিছু তথ্য দিয়ে আলোচনা করেছেন এম রহমান মাসুম ভাই। বিভিন্ন ধরনের খবর, অর্থাৎ ভারতের জন্য এই বছরটা মারাত্মক ধরনের ভয়ঙ্কর একটা বছর যাচ্ছে ভারতের জন্য। বাট ভারতের জয়শঙ্কর ভেরি অ্যাগ্রেসিভ একজন পররাষ্ট্রমন্ত্রী, ওনার ভারতীয় ন্যাশনালিস্ট অর্থাৎ হিন্দু ন্যাশনালিজম বিশ্বাসী। সো প্রবাবলি এগুলা হবে, তবে নট এ গুড নিউজ ফর ইন্ডিয়া ফ্রম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আপনারা জানেন যে গতকালকে এটা বলেছিলাম যে ভারতের $7 billion, দিস ইজ দ্য রাফলি এস্টিমেটেড $7 billion তারা ক্ষতিগ্রস্ত হবেন যুক্তরাষ্ট্রের এই ট্যারিফস নিয়ে। এবং দিস ইজ নট দ্য এন্ড গেম, দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য প্রবলেমস দ্যাট কামিং আউট অফ দ্য ইউনাইটেড স্টেটস, লেডিস এন্ড জেন্টলম্যান। বিকজ যখন ট্যারিফস দেওয়া হবে সম্পর্কের অবনতি ঘটবে। মনে রাখবেন, সম্পর্কের অবনতি হবে সবচেয়ে খারাপ ভারত আর যুক্তরাষ্ট্রের ভিতরে, কারণ ট্যারিফস দেওয়া মাত্রই স্বাভাবিক সম্পর্ক আর বজায় রাখা অলমোস্ট ইম্পসিবল। ম্যাপস উইল চেঞ্জ। সো খালিস্তানপন্থীরা, আমি আসছি আমার পয়েন্টে, যে খালিস্তানপন্থী এই সেভেন সিস্টার্সের পরে আমি বললাম না যে বাংলাদেশ যদি ফার্মলি পররাষ্ট্রনীতি চালাতে পারে, গুড লিডারশিপ থাকে আমাদের, গুড লিডারশিপ, লেখাপড়া জানা, ইন্টালেকচুয়াল, সত্যিকার অর্থে যারা ডিপ্লোমেসি এবং ওয়ার্ল্ড স্টেজে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার ক্ষমতা রাখে, ট্রাস্ট মি, আই ক্যান টেল ইউ দ্যাট ভারত বাংলাদেশের সাথে টেক্কা দিয়ে পারবে না। শেখ হাসিনা কেন্দ্রিক ভারত পরাজিত হবে এবং ভারত আমাদের কাছে আসতে বাধ্য, কারণ এখনো বাংলাদেশ দ্য মোস্ট সেফেস্ট প্লেস ফর এনি ইন্ডিয়ানস ওর এনি লাইক ইন্ডিয়ান গভর্নমেন্ট এখনো আমাদের দেশ, কারণ আমাদের দেশ উগ্রবাদী নয়, শান্তি এবং পিসফুল একটা দেশ হচ্ছে বাংলাদেশ। যদিও আমরা দেখতে পাচ্ছি এখন বিভিন্ন ধরনের চাঁদাবাজি, লুটপাট, নৈরাজ্য অল্প কিছুটা, এটা সাবোটাজ এবং এটা উইদিন 24 আওয়ার্সের ভিতরে হাওয়া করে দেওয়া যাবে বাংলাদেশ থেকে, যদি আমাদের একজন ভালো পররাষ্ট্র উপদেষ্টা আমাদের এখানে থাকে এবং সত্যিকার অর্থে তারা রিশাফল করতে পারেন সবকিছু। এটা 24 আওয়ার্সের এই যে জবটা ঠিক করা, 24 আওয়ার্সের ভিতরেই সব সম্ভব এগুলার আপনার প্রবলেম সলভ করা। বিকজ ইটস নট এ বিগ প্রবলেম, ইটস নট এনি প্রবলেম দ্যাট ক্যান নট বি রুটেড আউট। ফর এক্সাম্পল, ভারতের প্রবলেম যেটা হচ্ছে খালিস্তানপন্থী, ইউ ক্যান রুট ইট আউট ওভারনাইট। ইটস এ সিরিয়াস প্রবলেম। এটা কোনো অবস্থাতে আপনি এখান থেকে ধরেন, ফর এক্সাম্পল প্যালেস্টাইন ইসরায়েল, এটা ওভারনাইট আপনি করতে পারবেন না, রাইট? মিয়ানমারের প্রবলেম ওভারনাইট করতে পারবেন না। বাট বাংলাদেশের চিচকেচুর এটা হচ্ছে 24 আওয়ার্স জব, ইটস পসিবল, এবার 100%, আই ক্যান গিভ ইউ গ্যারান্টি 24 আওয়ার্স। আচ্ছা, তাহলে আপনি দেখেন খালিস্তানপন্থীরা পিছন ছাড়তেছে না ভারতের, এবং একের পর এক ঘটনা ঘটতেছে। এবং কানাডাতে আপনারা জানেন যে সম্পর্কের অবনতির মূল কারণ হলো খালিস্তানপন্থীরা। লন্ডনে গতকালকে তারা নজিরবিহীন প্রটেস্ট করেছেন এবং অলমোস্ট দে ব্রিচড দ্য সিকিউরিটি অফ Joyshunker. These guys, they were very close to him. They can attack him even though. So এটা একটা সিরিয়াস এবং তারা ভারতীয় কর্তৃপক্ষ তারা লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং ডিপ্লোম্যাটিক প্রটোকলের সাথে যারা জড়িত তারা বিস্ময় এবং খুব প্রকাশ করেছেন যে এত কাছে তারা কিভাবে আসলো, কারণ তারা খালিস্তানপন্থীদের লিগ্যাল প্রটেস্টার্স মনে করেন না, তারা মনে করেন দে আর টেরোরিস্ট। ভারতের চোখে in the eyes of the Indian government, pro-Khalistan separatists are terrorists. That's the bottom line, right? So এটা গেল একটা
আপনার সিরিয়াস প্রবলেম। এবং আপনি দেখেন ভারতের কতটা প্রবলেম ভারতের উপরে এখন মানে বসে আছে। প্রথম জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশে আসছে, ইয়াস আমি আসছি, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসছেন, ইটস এ গুড নিউজ। নিউ হেয়ার কাট, আই থিঙ্ক সো। আপনার জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসছেন, এটা একটা গুড নিউজ আমাদের। আমি আসছি আমার এই পয়েন্টে। এখন ধরেন খালিস্তানপন্থীদেরকে কোনোভাবে থামানো যাবে না, এরা সারা জীবন সংগ্রাম করবে স্বাধীনতা পাওয়ার আগ পর্যন্ত, দিস ইজ দেয়ার কমিটমেন্ট। এবং এরা ডেঞ্জারাস, দে হ্যাভ এ পাওয়ার, দে হ্যাভ মানি অ্যাজ ওয়েল। আপনার জানেন সিং ইজ কিং, সিং যারা আছে তাদের মারাত্মক পয়সা আছে, তারা খুব ধনী এবং তারা লেখাপড়া জানা মানুষ। বিশেষ করে কানাডার মতো দেশে তারা খুবই, আপনি জানেন আমাদের নিউ জার্সিতে আমাদের আপনার এই অ্যাটর্নি জেনারেল ছিলেন গতবার একজন সিং, কিন্তু একজন সিং ছিলেন অ্যাটর্নি জেনারেল। সো আপনি বুঝছেন তাদের পাওয়ার আছে। এবং এই ক্ষেত্রে ভারত কোনোভাবে এখানে মানে এটা উইদিন ইন্ডিয়া ডাইরেক্টলি তারা বলছে আমরা খালিস্তানপন্থীরা। এবং পাঞ্জাবের মানুষও যারা আছেন তারাও মনে 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 করেন তারা নিজস্ব একটা দেশ, তারা বিশ্বাস করেন নিজস্ব দেশের উপরে। সো দিস ইজ গোয়িং অন, আই মিন, ফর ইন্ডিয়া, লিডস এন্ড জেন্টলম্যান। সো ইটস এ ভেরি টাফ টাইম ফর ইন্ডিয়া। দ্য প্রবলেম ইজ যুক্তরাষ্ট্র থেকে তাদের যে খবর আসছে নেগেটিভ খবর বা ব্যাড নিউজ, দিস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস, ফ্রাস্ট্রেটিং, অ্যানোয়িং এন্ড আমি যদি বলি যে এক ধরনের আপনার ব্যাড নিউজ, আমি সিরিয়াসলি ব্যাড নিউজ ফর ইন্ডিয়া। কারণ আবার বলছি যে ওয়ার্ল্ডে যদি দেখেন আপনি ইউ লুক এট ইট, উইচ ইজ দ্য বেস্ট ফ্রেন্ডলি কান্ট্রি টু ইন্ডিয়া? টেল মি, উইচ ইজ দ্য বেস্ট অ্যালাই অফ ইন্ডিয়া? নান। ইভেন ইসরায়েলকে মনে করতেন তারা বেস্ট অ্যালাই, কিন্তু বিভিন্ন কারণে ইসরায়েলের সাথে সম্পর্ক 100% ওই জায়গাতে আর আগের মতো নেই। আই ক্যান কনফার্ম ইউ, রাইট? সো তারা আসলে বাংলাদেশের মতোই, মানে তাদের একটা বন্ধুহীন রাষ্ট্র সত্য কথা বলতে গেলে এই মুহূর্তে। বাট বাংলাদেশের সাথে সবার সম্পর্ক ভালো আছে, হয়তো এত মানে ঘনিষ্ঠভাবে কোন সম্পর্ক মানে কারোর সাথে না থাকলেও সবার সাথে ভালো সম্পর্ক বাংলাদেশের আছে, রাইট? সো ভাই, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে নাকি রোজা রাখবেন। ওয়েল, বাংলাদেশে যদি উনি আসে রোজা রাখেন, রোজা তো আমি তো মনে করি মানে ফাস্টিং should not be only for Muslims. For every human being, they should, this way, that way, at least, for example, a week in a year, they should supposed to, everyone should, fasting. This is the reason why, because it has a serious, health benefits for fasting. বিশ্বাস করেন। So fasting is এবং scientifically proven that fasting is number one. It could আপনার এটাকে কি বলে, এটাকে ডিটক্সিকেশনের জন্য fasting is the number one process for a human body, at least once, a week in a year, something like that. So এটা আমার বক্তব্য না, এটা আমেরিকান সায়েন্টিস্ট, তারপরে আপনার ব্রিটেনের সায়েন্টিস্ট, যারা পৃথিবীর যত ধরনের জিনিস আপনার এই বিজ্ঞান বিষয়ক জার্নাল আছে, তারা ফাস্টিং এর বেনিফিটসটা সায়েন্টিফিক্যালি তারা প্রুভ করে দিয়েছেন ওই জায়গাতে। সুতরাং আপনি বুঝতেই পারছেন। এবং আপনি যদি নিজেকে সবকিছু সেরে একদম ফ্রেশ মানুষ হতে চান, ধর্মীয় দিক দিয়ে তো একটা আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ফাস্টিং ইজ ভেরি বেনিফিশিয়াল, এবং তারা দে শুড ডু দ্যাট অ্যাজ ওয়েল। এবং এটা এখন শর্ট সময়, মানে একদম আপনি তো জানেন এই মুহূর্তে এই যে আমরা ফাস্টিং করতেছি এখন বর্তমানে বোঝাই যাচ্ছে না। আমি জিমও করি, তো আমি রেগুলার জিমেও যাই ফাস্টিং রমজানে, ইটস আনবিলিভেবল ঘটনা, বিশ্বাস করেন। আমি তো তারাবি নামাজ পরে আমি জিমে যাই প্রতিদিনই, মানে 3 to 4 days a week. So fantastic, excellent weather, you can do that. Okay, so এটা আমি জানি না এটা অতিরঞ্জিত হতে পারে এই খবরটা, তবে জাতিসংঘের মহাসচিব is a good friend of our Dr. Mohammad Yunus এবং he likes him as well. So জাতিসংঘ থেকে বাংলাদেশের যত ধরনের সাপোর্টস আছে বাংলাদেশ কিন্তু পাবে, এটা নিশ্চিত করে। আপনার you should focus on national system, train our civilian people. আচ্ছা, you are right. আমরা ভাই এটা, thank you so much for this question. আপনি দেখেন 10টা বছর ধরে আমরা এখানে করতেছি, এবং আজকে আমি আপনাদেরকে বলি যতটা বিষয় এখন কথা হচ্ছে কোনো না কোনোভাবে এই কথাগুলো আমি অতীতে বলে রেখেছি, এবং প্রবাসীদেরকে নিয়েও বাংলাদেশের বিষয়, বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতা, এই বিষয়গুলো তো ভাই 6 বছর 7 বছর ধরে ধারাবাহিকভাবে আমি বলে যাচ্ছি। এখন আমি দেখলাম সবাই এইগুলো বলছে যে আমাদের উই ডোন্ট হ্যাভ এ সিঙ্গেল ইনস্টিটিউশন ফর আওয়ার কান্ট্রি। তারা মনে করেন ইনস্টিটিউশন আছে। আমি তখন বলেছিলাম, এবং আমি শেখ হাসিনার সময় বলছিলাম যে, এবং আমাকে বলছিল উন্নয়ন বিরোধী মূর্খ, এটা সেটা বলেছিল আমাকে, মনে আছে আমার, যে বাংলাদেশ প্রতিদিন আমি মনে 50 বছরে পিছাইছে শেখ হাসিনার আমলে বাংলাদেশ, এটা আমি বলছিলাম। হাস্যকর বলছে যে মানে গন্ডমূর্খ, এগুলো গন্ডার টন্ডার অনেকগুলো বলেছিল। কেন বলছিলাম? পিছাইছে। এবং এখন প্রমাণ হয়েছে দেশটাকে শেখ হাসিনা পিছিয়ে নিয়েছেন না, সামনে নিয়েছিলেন। 50 বছরে আমরা পিছনে। এবং আমি বলি we need to have some serious discussion about our country's future. Why? Because পৃথিবীটা কারোর জন্য বসে থাকবে না। We don't have a single day to waste
for the betterment of our country. We have to move on with everything. Quickly আমরা রিফর্মস করে সব কিছু সমাধান করে একটা ইলেকশনের দিকে যাওয়ার দরকার আমাদের। যেই ইলেকশন হবে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের ঐতিহাসিক নির্বাচন, ভোট আমার প্রদানের, এবং ভালো মানুষ, খালি মার্কা নয়, দলীয় ব্যক্তি নয়, নিরপেক্ষ ভালো মানুষ ইলেকশনে যাবে, সংসদকে কাঁপিয়ে ছাড়বে। অর্থাৎ একজন সেলিব্রিটি এমপির থেকে আরো একজন সেলিব্রিটি এমপি হবে। সেলিব্রিটি এমপি মানে সাকিব আল হাসান নয়, মানে বড় ভালো লেখাপড়া জানা মানুষ যারা রাজনীতি বুঝে। খালি পিএইচডি ডিগ্রি হলে হবে না, মনে রাখবেন, সবাই তো রাজনীতিবিদ না। So we need people like this type of people we have to have in our parliament. অথর্ব অপদার্থ দিয়ে বিগত 53 বছর সংসদটা 80% রাজনীতিবিদরা ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, অথর্ব অপদার্থ, মূর্খ, অযোগ্য। এরা না জানে রাজনীতি, না জানে লেখাপড়া, না জানে কোনো কিছু, না জানে অভ্যন্তরীণ রাজনীতি, না জানতো বিদেশি রাজনীতি। এদের কোনো ক্ষমতা ছিল না। আপনি জানেন তো বিগত নির্বাচনেও 80% পলিটিশিয়ানস যারা আছেন, যারা ইংরেজিতে 5 মিনিট কথা বলার মানে সক্ষমতা ছিল না বিগত আপনার এই পার্লামেন্টেও। এর আগেও 80% মেম্বার অফ পার্লামেন্ট, trust me, 80% members of parliament. So it's a shame. এটা বুঝতে পারবে যে পৃথিবীর সাথে তারা বিচ্ছিন্ন, কতটা বিচ্ছিন্ন ছিল। আমরা চাই ইন্টারন্যাশনাল মানুষ থাকবে, যেখানে যে কোন জায়গাতে আমার এমপি, আমার একটা মানে একটা পারফিউম দিছি, এটা অ্যারাবিক পারফিউম, মানে একদম মানে পানটা উজাড় করে দিচ্ছে সবকিছু, মানে সো নাইস স্মেল, হালাল পারফিউম বাই দ্য ওয়ে। সো আমরা এই ধরনের ব্যক্তি দরকার, সত্য কথা বলি আমি আপনাদেরকে। সো আর যেন এই অথর্ব অপদার্থ মানুষ যারা আছে, আমি দেখেছি আমাদের এলাকাতে এমপি হওয়ার দৌড়ে আসছেন। কেউ রেস্টুরেন্ট ব্যবসা করেন, কেউ মানে কারি বিক্রি করেন, উনি হয়ে যাবেন এখন এমপি। He doesn't have even any idea what is MP means, right? Does Nahid and Asnat can speak English? Yes, you are right. I know why you are raising this question, but they are students. I understand that. But apart from this stuff, they have everything. And they studied, at the University of Dhaka. Let's not forget, they have the courage, but they got to know that. কিন্তু আমি যাদের কথা বলছি ভাই, আপনি তো সুন্দর কথা বলছেন, এরা কারা? এরা 70 বছর বয়সের, এবং এরা কি এইটা ছাড়া নাহিদ এদের মতো যোগ্য ছিল কেউ? মানে লেখাপড়া করা মানুষ, এরা অনার্স মাস্টার্স করা মানুষ। আমরা তো এই মানুষগুলাই চাই। ইংরেজি কম জানুক, লেখাপড়া জানবে, সবাই জানতে হবে তা না, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট মনে রাখবেন যে অন্ততপক্ষে লেখাপড়া জানা, রাজনীতি জানে, ইতিহাস জানে, সমাজনীতি জানে, আইনের শাসনের ব্যাখ্যা জানে। এটাই তো আমাদের দরকার। সাংবিধানিক অধিকার বা কনস্টিটিউশনাল রাইট জানে, ডেমোক্রেসি জানে, গভর্নমেন্ট জানে, বিচার বিভাগের স্বাধীনতা সংজ্ঞা জানে। এই মানুষগুলাই তো আমাদের দরকার। এবং আপনি যদি কল্পনা করতে পারেন বিগত সরকারে যারা ছিল, আমি অনুরোধ করবো এখন যারা আমার অনুষ্ঠান দেখতেছেন, একটা বাণী মেসেজ সবার কাছে পৌঁছাবেন। সেটা কি? দল বাংলাদেশকে মুক্তি দিতে পারবে না, দলীয় এমপি আর মন্ত্রীরা বাংলাদেশকে আর মুক্তি দিতে পারবে না। যারা বিশ্বাস করেন আপনার মতো এতটা বোকা, এবং আমি যদি বলি আর পৃথিবীতে নাই, মানে দল গেলে ওই যে আছে না যে দল গেলে আমার উন্নয়ন হবে, না, এগুলো ডোন্ট বিলিভ ইন ইট এনিমোর। যত বেশি ডাইভার্সিফিকেশন করতে পারবো আমরা, যত বেশি ডাইভার্স পিপুলকে আমরা সংসদে লেখাপড়া জানা মানুষকে পাঠাতে পারবো, তত বেশি। আপনি দেখেন বর্তমান যে রাজনীতিবিদ আছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি কয়েকজন হাতে গোনা মানুষ ছাড়া আর স্কলার ছাড়া, রাষ্ট্রবিজ্ঞানী বা এরা ছাড়া বিদেশি কয়টা মানে এই চ্যানেল তারা দেখে? আপনারা জিজ্ঞাসা করতে পারবেন, গো অ্যান্ড চেক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে। তা আপনি যদি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আপনার কোনো কিছু আপনি জানেন না, তবে এগুলো ইমপ্লিমেন্ট করবেন কিভাবে? আপনি তো কিছুই জানেন না। আমরা চাই না কারি ব্যবসা করলেই আপনি এমপি হতে পারবেন। নো, ইউ শুড নট। আপনার টাকা আছে, আপনি এমপি হয়ে যাবেন? নো, টাকা থাকলেই গর্দবকে আর মূর্খকে সংসদে পাঠানো যাবে না। বি কেয়ারফুল। এটার জন্য আন্দোলন করতে হবে আমাদেরকে, এবং আমাদেরকে দুয়ে দিতে হবে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা আছেন। যখনই আমরা দুয়ে দেব, এবং আগামী নির্বাচনে যারা অযোগ্য অপদার্থ যারা আছেন, I am against policy public university in Bangladesh. Well, let me tell you something. Public university তো আপনি জানেনই অবস্থা কি ধরনের চলছে। এখানে লেখাপড়া নামে অনেক কি হয় আমরা সবাই জানি, তারপর আমরা বলতে পারি যে অন্ততপক্ষে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন আহামারি বিশ্ববিদ্যালয় না পৃথিবীতে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিগত 30 বছরে বাংলাদেশের জন্য নট এ সিঙ্গেল গুড নিউজ এসেছে। তারপর কল্পনা করতে পারেন ইউনিভার্সিটিগুলা ওই ক্ষেত্রে কতটা পিছিয়ে আছে, তারপরেও মন্দের মধ্যে ভালো। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আসি আমার পয়েন্টে। খালিস্তানপন্থী, দেখুন ভারতের সমস্যা কোন কোন জায়গায়, এবং আজকে কাশ্মীর নিয়ে প্রশ্ন উঠেছে। একজন পাকিস্তানি জার্নালিস্ট জয়শঙ্কর বাবুকে জিজ্ঞেস করেছেন খালিস্তান নিয়ে এই প্রবলেমগুলা। এবং এদিকে আরো একটা খবর, সেটা হচ্ছে চীন নাকি বা চায়না
বাংলাদেশ, টার্কি এবং পাকিস্তানকে ব্রিক্সে অন্তর্ভুক্ত করার জন্য they have accelerated this process. This is another bad news for India too, because it's going to be a big ally. But বাংলাদেশের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন সবসময়, সেটা হলো যে যুক্তরাষ্ট্র যেন কোনোভাবেই আপনার আমাদের এই কি বলে এটাকে উপর অসন্তুষ্ট না হন, এইটা রাখতে হবে। এবং এক্ষেত্রে কিছু ডিপ্লোমেসি আছে, এটা আমাদের গভর্নমেন্ট ইজ নট ইভেন নিয়ার টু দ্যাট, কারণ তারা জানে না এটা কিভাবে করতে হবে। বরং আমি পররাষ্ট্র উপদেষ্টাকে দেখেছি গতকালকে, উনি স্পষ্ট তুলেছেন, না 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 $29 মিলিয়ন নিয়ে আমরা আমেরিকান অ্যাম্বাসাডারকে সামন করবো না। হাউ ডেয়ার ইউ ইভেন টকিং অ্যাবাউট ইট? ইট ইজ আনবিলিভেবল। ইউ টকিং অ্যাবাউট আমেরিকান অ্যাম্বাসাডার টু সামন টু ইউ? This is danger game. Do not play with this fire and fury. You have no idea what you're talking about. Because আমি আবার বলছি, 80% diplomats বাংলাদেশের born with chicken brains. 80% politicians born with chicken brains in terms of politics and national and international affairs. They have no idea, to be honest. এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা, ladies and gentlemen. So, kindly give the name of the perfume. এটা হচ্ছে Arabian Oud, Al Haramain কোম্পানি প্রোডাক্ট। এটা আসলে আরো কয়েকটা আছে, কারণ এখন আর আমরা টমফোর্ড কিনা লাগে না। ওয়াই? বিকজ মনে রাখবেন একদম পিওর হালাল পারফিউম এখন আছে। গড়ে গড়ে আপনি আরবিক শপে যাবেন, সেখান থেকে কিনবেন, নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, সবকিছু করতে পারবেন, যেখানেই যাবেন। স্মেল এবং পারফিউমের মানে যেটা এই যে মানে পারফিউমময় হয়ে যাবে আপনার সব মানে জায়গা, সত্যতা বলতে গেলে। এবং ভাই এখানে আমি দেখলাম মধ্যপ্রাচ্যে তারা ওই যে আমাদের যে এয়ার ফ্রেশনার আছে না, ওই যে আমরা ঘরের ভিতর মারি, তাও আরবিক, বিউটিফুল স্মেল, ওয়াও। বাই দ্য ওয়ে, সো খালিস্তানপন্থীদের এখানে তারা যে কাজটা করেছেন, অর্থাৎ ভারতের এই ক্যান্সার দিনে দিনে বড় হবে, একটা পর্যায়ে দেয়ার বি নো অপারেশন, দে হ্যাভ টু গেট রিড অফ ইট। মানে অপারেশন করলেও এটা সমস্যার সমাধান করতে পারবেন না এই জায়গাতে আপনার খালিস্তানপন্থীদের। তারপরে 7 সিস্টার্স, তারপরে যুক্তরাষ্ট্র ভাবতেছে if there is a Christian country in this area, it's not a joke anymore, or it's not a rumor. I think this is the reality, that's something going on. That's why United States government, কোনোভাবেই ভারতের সাথে they don't want to align with the India government anymore, because তারা অলরেডি মানে সরে থাকার মানে প্রসেস এটা তারা নিয়েছেন, এবং দ্যাটস নট এ গুড সাইন। এবং আমি এই বিগত প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর্যন্ত নট এ সিঙ্গেল পজিটিভ সাইন আমি ভারতের জন্য যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত দেখেছি। আমি ভবিষ্যতে জানি না, তবে বাংলাদেশের ব্যাপারে কিছুটা মানে pressure in terms of ISKCON, stuff like that will come. Definitely take a note now, and you can see that it is coming and it will come. It's a normal and like a I mean সাধারণ ভাবে আচ্ছা, what should be our reaction to Indian government when they don't have any relationship with neighboring country? Well, this is the disastrous policy, you can understand that. I mean বারবার আমরা বলছিলাম না, ধরেন আপনি this is your house, for example, you got 4 more houses, I mean, surrounded, you're surrounded by 4 more houses or many houses, or you live in a village. Not a single household. You got a relationship with a single household. And man, you are a bad person. You can say, oh, I'm a neighbor, is not a good person, so I don't have a relationship. I understand that. What about the left side of your house? Oh, this guy is an idiot too. I understand that too. I buy it. What about the house you're, located in the west of your house? You don't have a relationship with it. I understand that too. But when you say the house that located in the east side of my house, and I don't have a relationship with that too, and they're not related to each other, I mean, they have no blood connection, you are an idiot. They're not idiot. You are an idiot. You got to understand that. সবার সাথে আপনার সম্পর্ক খারাপ, এখন আপনি খালি ভালো, এটা পৃথিবীর কোনো আইনে মানে না, সমাজও মানে না, রীতিতেও মানে না, এটা কোথাও আপনি অ্যাকসেপ্টেবল না। খালি আপনি বলা সবাই খারাপ, নো 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 নো, সামথিং মাস্ট বি রং উইথ ইউ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো বলছে আপনাদের মধ্যে ডক্টর ইউনূস কত বছর থাকা উচিত? হিয়ার ইজ দ্য স্টাফ। দেখুন, এটা নিয়ে প্রশ্ন আছে। আমি এখানে একটা জিনিস বলে রাখি, আমাদের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন, যেভাবে তারা বিএনপি যখন বলে যে আমরা নির্বাচন চাই, ইয়েস, ইটস টু আর্লি কল, ইটস কল ক্লোজ কল, মানে ভেরি আর্লি কল, যেটাকে আমরা বলি, মানে এই বিএনপি যেটা বলছেন যে নির্বাচন চাই, ইউ আন্ডারস্ট্যান্ড। গতকালকে 2 দিন আগে বলছি, নির্বাচন দিয়েই গণতন্ত্র বাংলাদেশে রক্ষা করা যাবে না, ইট ইজ নট পসিবল এনিমোর, এটা দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। বাট বিএনপি বলে যে নির্বাচন চাই, দে হ্যাভ দ্য রাইট টু সে দ্যাট, ইটস এ ডেমোক্রেসি। ও আমরা নির্বাচন চাই, আপনি বিএনপির এই কথাটা বলাতে অপরাধ নয় কিন্তু, বাট আমরা উই ডোন্ট এক্সপেক্ট ইট ফ্রম দ্যাম রাইট নাও। এটা এক ধরনের প্রেশার ক্রিয়েট করা, ইটস এ বিগ পার্টি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট দে হ্যাভ দ্য রাইট টু সে দ্যাট। বাট নির্বাচন
শুধু নির্বাচনের জন্য যদি নির্বাচন হয় আমি সেই নির্বাচনের গুড় বিরোধী and আমি এই নির্বাচনের বিপক্ষে why because we have seen elections taken place or took place in our country that didn't solve our problems. Rather, they brought problems and anarchy and chaos, destabilization and fascism into the governing system. Just in the name of the election. Why? Because those elections held in the name of the election. That's how it is. Look, dekhano nirbachon শুধু গণতন্ত্রের জন্য no nirbachon is not the number one requirements for a democracy. For democracy you got to have institutions who will conduct elections according to the system and the constitution. You have to understand that so that people can cast their votes freely and without having any kind of intimidation or influence or intervention, ladies and gentlemen. That's called election. Election is not like gelam আর election দিয়ে দিলাম আরেকজন আসলো তাহলে সেই fascism সেই দুর্বৃত্তায়ন mind it. The biggest problem of our country right now is not about that we have we do not have like unqualified politicians or disgraceful or disgraced political system. The problem is that our institutions are not working. That's the problem, right? So reform must be taken place in this regard. Then we should go for an election so that it sustains. It's not going to sustain if the next party comes into power. It's not going to sustain when there will be no check and balance and accountability and transparency. And there will be no institution who can, hold them accountable for their activities and crimes and corruption or anything unconstitutional or undemocratic. If you do not have that, this is not a democracy. The democracy, even though যাচ্ছে তাই একটা নির্বাচন হয়ে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় যায় এবং accountability, transparency যেটাকে আমরা বলি যদি বজায় থাকে ফর এক্সাম্পল এবং বিচারিক প্রক্রিয়া যদি মানুষের জন্য সমৃদ্ধ থাকে এবং the judiciary can function without having any kind of intimidation and influence or intervention or interference of the executive branch, then যে কোনো ইলেকশনে আমরা যাওয়া দরকার তাহলে বিএনপিকে এখন আমরা দিতে রাজি আছি গো ফর ইট যদি এটা আমাদের থাকতো ইউএস এর মতো ইউএস এর সুপ্রিম কোর্ট দেখেছেন কি হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প সব এইড বন্ধ করেছিলেন না প্রত্যেকটা এইডের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে নো ইউ ক্যানট ডু দ্যাট গতকালকে ওটা আমার বলতে আপনার তো আসলে বেশি ইন্টারেস্টেড না এটা বলতে ভুলে গেছি প্রত্যেকটা ওনার এক্সিকিউটিভ অর্ডার being held squashed by US Supreme Court. Think about that. এবং এখানে কমপক্ষে 6 জন কনজারভেটিভ minded justice আছেন in the Supreme Court right now. But think about that. বলছে যে আপনি এইড বন্ধ করতে পারবেন না এভাবে It is unconstitutional and you don't have the mandate because it is set by the Congress and you are the part of executive branch. You don't have the rules and the laws passed by the Congress. So go back to the Congress, get the mandate and do it. You cannot do it by one signature. That's what they said. Birthright citizenship, President Trump, you know that he এটাকে বাতিল করে দিয়েছিলেন. And the court said Pakistani born judge in the United States. এটা আমি দেখেছি উনি Pakistani born judge appointed by President Obama. She said that, oh, no, you cannot do that. You have no right. Only Congress can set and only Congress can আপনার এটা বাতিল করতে পারে. But here's the stuff. Congress constitutional amendment করতে গেলে শুধুমাত্র তাদের ওই যোগ্যতা থাকতে হবে কংগ্রেস চাইলেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে ইট ইজ আ পার্ট অফ কনস্টিটিউশন সো ইফ ইউ ওয়ান্ট টু এক্সক্লুড ইট ইউ গট টু amend the constitution first, and to amend the constitution you need 2/3 majority, which is almost impossible to do that. So therefore it should be annulled. It definitely is going to be annulled. It's not going to be sustained anymore, ladies and gentlemen. So do you know how Awami League is arranging the future to come back? Here is the stuff. Let me give you that. The future of Awami League under Sheikh Hasina is non-existent. Take a note. You can write down. Now, why there is a possibility an Awami League think they can come back, they can return under Sheikh Hasina is because Jamaat BNP ভিতরে দ্বন্দ্বের কারণে এখন যে একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা মনে করে oh this is the loophole or this is the gap, this is the gray area we can enter into. You cannot do that. The people are still they have a solid mind against Awami League in India. That's the bottom line. যদি এজন্য আমি বারবার বলছি জামায়াত বিএনপি বিষ চড়াবেন না. Do your politics
I mean, side by side with your own policy and ideology, but do not engage yourself into a chaos or a clash because it's going to benefit India and Awami League, ladies and gentlemen. That's what I said that. You know, if more than 50,000 leaders are inside India. More than 50,000. No. I don't think so. Monir Ahmed is true. I don't think so. I mean, blindly আপনাকে বলে দিতে পারি ফারদিন অনেক ভালো আছে আরশাদ আলী he's in school right now. Divide and rules. আমি আবার বলি বাংলাদেশের আওয়ামী লীগ বা ভারতীয় আগ্রাসনে ফেরার সম্ভাবনা কার মাধ্যমে হতে পারে বলে রাখি একটা সম্ভাবনা সেটা কি জামায়াত বিএনপির ভয়ঙ্কর দ্বন্দ্ব একজন আরেকজনের মাংস খাবে এই পরিস্থিতি সৃষ্টি হলে yes there is a chance for আওয়ামী লীগ I can tell you that I can bet on that if not তার ওই জায়গাতে তার 100% ঐক্যবদ্ধ রাখতে পারে আওয়ামী লীগ ফিরতেছে না এবং এই যে এখন এটা কেন আমি লিডারশিপের উপর ক্ষুব্ধ তারাই সুযোগটা করে আওয়ামী লীগকে বুঝিয়ে দিচ্ছেন যে ইউ মে রিটার্ন আছে আওয়ামী লীগ কি ফিরবে এভাবে ফিরতে পারে আসুন আমরা দেখি আওয়ামী লীগ কিভাবে ফিরতে পারে একটা তথ্য দিই আপনাদেরকে এটা দেখেন এই আওয়ামী লীগ ফিরতে চায় এই আওয়ামী লীগকে আপনারা ফিরাতে চান নারায়ণগঞ্জের ইউপি চেয়ারম্যান মন্ত্রী এমপি কিংবা এই দেখেন শুনেন তিনি নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের তার নাম লাকমিয়ার লাকি কপালের খোঁজ মিলেছে দুদকের অনুসন্ধানে শুধু তার নিজের ব্যাংক হিসাবে সন্ধান মিলেছে ১৪,০০০ কোটি টাকার বেশি ১৪,০০০ কোটি টাকা একজন চেয়ারম্যানের মানে অ্যাকাউন্টে ইমাজিন দিস কান্ট্রি ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান ক্যান ইউ ইমাজিন দ্যাট 14 crores thousand একজন চেয়ারম্যান নারায়ণগঞ্জের লেখাপড়া জানে না নন মেট্রিক এই সরকার আওয়ামী লীগ কি করেছে দেশটাকে এবং এই যে সাকিল ফারজানা এবং মুন্নি সাহা শত হাজার কোটি টাকার লেনদেন তাদের অ্যাকাউন্টে এবং এই যে আপনার এই যে শ্যামল দত্ত এগুলার কল্পনা করতে পারেন মোজাম্মেল বাবু এরা এখন বিচার চায় আমরা ন্যায় বিচার চাই আচ্ছা ঠিক আছে শুনেন বক্তব্যটা শুনেন লেনদেনের তথ্য সব মিলিয়ে লাকমিয়া দম্পতির ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১৫,০০০ কোটি টাকার সন্ধান পায় দুদক ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো Can you imagine this? ইলেকট্রা ফ্রিজের রাজা ইলিগাল বাংলাদেশি টু ইউএসএ আমি আসছে যে এটা ভালো বাবাদে আছে আঙ্গুল ফুলে কলা গাছ কিন্তু লাকমিয়ার বেলায় যেন আঙ্গুল ফুলে বেরোলো বট গাছ বলছি এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কথা যেন লাকমিয়ার লাকি কপাল চাল গম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের হদিস পেয়েছে দুদকের অনুসন্ধানে নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের চেয়ারম্যান লাকমিয়ার ৪৯টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মেলে একজন ইউনিয়ন পরিষদের কি ধরনের দুর্নীতি হয়েছে শামীম ওসমানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে পারে কত হাজার কোটি টাকার লেনদেন পাবে ইট ইজ আনবিলিভেবল একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুদক তারা প্রমাণ পেয়েছে ব্যাংকে টাকা এসেছে লিগাল গেছে ক্যান ইউ ইমাজিন দিস এদেরকে আপনি ফিরাবেন আবার ফিরাবেন এদেরকে ক্ষমতা ফিরাতে চান যারা এটা ইচ্ছা পোষণ করেন তারা দেশদ্রোহী তাদের বিরুদ্ধে আমি যদি বলি সেডিশন মামলা হওয়া দরকার এদেরকে ফিরাবেন আপনি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ১৪,০০০ ভাই ১৪০০ কোটি না ১৪,০০০ কোটি টাকা ইমাজিন দ্যাট কোথায় বলেছে ১৪ কোটি টাকা ১৪ কোটি টাকা বলেছে ভাই ১৪,০০০ কোটি টাকা এই দেখেন এখানে লেখা আছে এই দেখেন এখানে স্পষ্টভাবে লেখা আছে আবার শুনেন আবার শুনেন ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার নাম লাকমিয়ার লাকি কপালের খোঁজ মিলেছে দুদকের অনুসন্ধানে শুধু তার নিজের ব্যাংক হিসাবে সন্ধান মিলেছে ১৪,০০০ কোটি টাকার বেশি প্লিজ ডোন্ট কি করবেন না এই কনফিউজ করবেন না এটা একদম স্পষ্টভাবে এটা আপনার চ্যানেল 24 এটা কিন্তু খারাপ না তারা চ্যানেল হিসাবে তারা কিন্তু দিয়েছে এটা যদিও এটা আজাদের ছিল বাট তারা কিন্তু এই জায়গাতে তারা করেছে এবং একজন আমাকে জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশি মানে আনডকুমেন্টেড বা অবৈধ অভিবাসী যারা আছেন আমি চাই তারা যেন কোনোভাবে টিকে দিতে পারেন কারণ এটা এন্ড অফ দ্য ডে ইট উড বেনিফিট বাংলাদেশ বাট যাদেরকে ডিপোর্টেশনস অর্ডার আছে ইউ গট টু রিটার্ন টু বাংলাদেশ আমি সরকারকে বলছি হাত করা কিন্তু পরিয়ে ছাড়বে তারা ভারতকেও তারা ছাড় দেয় নাই কাউকেই ছাড় দেয় নাই এবং বাংলাদেশকে ছাড় দিবে বলে আমার কাছে মনে হচ্ছে ইটস এ প্যাটার্ন ফর এভরিওয়ান আমি সরকারকে বলবো যারা আছেন এরা নিজ দায়িত্বে চলে আসুন অথবা যেহেতু অলরেডি যারা being held in a detention center you cannot get out so সরকারকে বলবো সরকার বাংলাদেশ বিমানে একটা ফ্লাইট মানে দিয়ে এদেরকে যেন বাংলাদেশে নিয়ে আসে এটা সরকারের দায়িত্ব বলে আমি মনে করি এবং আমি সরকারকে অনুরোধ করব এই জবটা কারণ হাত করা পরানো অবস্থায় এই মানুষগুলা
24 আওয়ার্সের ফ্লাইট আসবে, প্রায় 35 ঘন্টার ফ্লাইট আছে এখানে, কারণ এটা কিন্তু কমার্শিয়াল ফ্লাইট না, ওটা সামরিক বিমান দিয়ে তারা সারে, অন্য জায়গাতে যাবে, রিফুলিং হবে, আবার আসবে। সুতরাং এই কষ্ট তারা অনুভব করবে এবং তারা অর্থনৈতিক মাইগ্রেন্টস, বুঝতে হবে এই জায়গাতে। আমি সরকারকে বলবো এটা সরকারের দায়িত্ব, সরকারকে করতে হবে। এবং আমরা কিন্তু সমালোচনা, মারাত্মক সমালোচনা ছাড়বো না কিন্তু আমরা কাউকে, মনে রাখবেন। যদি এই মানুষগুলাকে হাত করা পড়ানো অবস্থায় বাংলাদেশে বিশ্বব্যাপী এটা হেডলাইন হয়, এটা কিন্তু আমি, এবং এটা একটা গুড গেস্টার। আমি আপনাদেরকে বলি, আমেরিকান গভর্নমেন্টের কাছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশিদের মান সম্মান বাড়বে অনেকগুলো, এবং পজিটিভ এবং লিগাল ভিসা যারা হোল্ডার প্রার্থী আছেন তাদের জন্য সুবিধা হবে, এটা আমি মনে করি। আচ্ছা, বিএনপি ক্ষমতা আসলে এখন বড় দল না থাকায় তাদের নিজস্ব, বিএনপি ক্ষমতা আসলে তাদের নিজেদের যোগ্যতা থাকে না। উই নিড, I think you are talking about Awami League illegally and do not know about their status. আমি আবার বলছি, 50,000 মানুষ ভারতে না, এটা ইট ইজ ইম্পসিবল। এরা বাংলাদেশি অনেকে আছেন, যারা গেছেন তারা গেছেন, এবং যারা আছেন তারা ভারতীয় গোয়েন্দা বাহিনীর আপনার তত্ত্বাবধানে তারা সেখানে তারা রয়ে গেছেন। তবে এটা আমি আপনাকে বলতে পারি যে ডেফিনেটলি ভারতের আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা যারা দেখেন, আপনাদের মতো বোকা পৃথিবীতে নেই। এবং শেখ হাসিনা যে বলে আমি আবার ফিরবো, মনে রাখবেন শেখ হাসিনা একজন মানসিক বিকারগ্রস্ত মহিলা। শি ইজ নট মেন্টালি সাউন্ড, শি ইজ, I mean, to be honest, suffering from serious mental disease. And in fact, yes, it is impossible she doesn't have anything like that. প্রথম কথা হলো, ওনার পারিবারিক ঐতিহ্য যেটা, যে ট্রমার মধ্য দিয়ে উনি গেছেন, তার পরিবারের মানুষের যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে এটার পরে, এরপরে আপনি দেখেন এখন যে ঘটনা ঘটছে, শেখ হাসিনাকে একদম মানসিকভাবে শেষ করে দিয়েছে। এই মহিলা পাগল। এবং আমি আপনাদেরকে বলি, কিছুদিন পরে এমনও হইতে পারে শেখ হাসিনা, শুনতে পারেন, উনি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলছেন। ইট ইজ অন দ্য টেবল। আই স্ট্রংলি বিলিভ দ্যাট। এবং এই যে এখন আমি দেখি উনাকে, ও আমার লাইভে এখন 1400 মানুষ দেখতেছে, ক্যান ইউ ইমাজিন দ্যাট? For Sheikh Hasina, she's talking about 1,400 people only, hundreds people only watching her live. This is not normal. This is unbelievable. You know? এবং তার যদি লজ্জা থাকতো, উনি নতুন নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে দিয়ে দিতেন, কিন্তু উনি আবার ফিরবেন আশা করাটা এর চেয়ে বড় বোকামি। ধরেন এট বেস্ট উনি আসলেন, এত মামলা, বিএনপি যদি ক্ষমতা থাকে, আওয়ামী লীগ কি ক্ষমতা থাকবে? ধরেন বিএনপি ক্ষমতা থাকলো ফর এক্সাম্পল, বা জামাত, বিএনপি প্রিজিমেবলি, রাইট? তাহলে কি হবে? এরা কি শেখ হাসিনাকে বলবে না আপনি বাইরে থাকেন, কোনো সমস্যা নাই, থাকবে? এরা কোনোদিন এই কাজ করতে পারবে না, করবেও না তারা। তাহলে কি উনি তো জেলে থাকতে হবে? তো 500 বছর পরে ওনার অবস্থাটা কি হবে জেলে যদি থাকে বাংলাদেশের? উনি বাংলাদেশের জেলে থাকে, ওনাকে খুঁজে পাওয়া যাবে? এখন যে ওনার চেহারা দেখেন গিয়ে, উনি কি ভালো আছে? এখন মানসিকভাবে বিপর্যস্ত উনি তো এক ধরনের, আমি তো বলি এক ধরনের এখনই আউলা জাউলা বলে, আমরা সিলেটি ভাষায় বলে, এখনই আমি দেখতে পাচ্ছি উনি, শি ইজ নট মেন্টালি সাউন্ড এট অল। বুঝছেন? আপনার ধৈর্য ধরেন, আমরা আবার ফিরতেছি বাংলাদেশে। আপনি কোথায় ফিরবেন? বাংলাদেশে ফিরবেন? প্রেসিডেন্ট ট্রাম্পও যদি, জাতিসংঘ টোটালি আপনাদের বিরুদ্ধে, কোথায় আছেন আপনি? এবং প্রেসিডেন্ট ট্রাম্প যদি নজর দেয় না বাংলাদেশের দিকে কোনোভাবেই, অ্যাক্টিভলি যেভাবে যুক্তরাষ্ট্রে অর্থাৎ আওয়ামী লীগকে নিজের দল মনে না করে, এভাবে ইট ইজ ইম্পসিবল, পৃথিবী উল্টে যেতে পারে। তাহলে আপনার সম্ভাবনা নাই তো। এবং যুক্তরাষ্ট্র যদি প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি না যদি না বলে যে বাংলাদেশকে আমি বিচ্ছিন্ন করে দেবো পৃথিবী থেকে, আমেরিকার সাথে সম্পর্ক, যদি আপনার শেখ হাসিনাকে সুযোগ না দেন, ইজ ইট পসিবল? ইটস নট। দেন ওয়্যার ইজ ইউর চান্স? ভারত একা বাংলাদেশ নয়, ভারত একা নেপালকে শাস্তা করতে পারে নাই, মালদ্বীপকেই শাস্তা করতে পারে নাই, বাংলাদেশে কিভাবে করবে? বাংলাদেশের কৃষক সমাজ আছে, সবাই লাঠি নিয়ে, দা নিয়ে, রামদা নিয়ে সবাই যুদ্ধে নেমে যাবে। আপনি কোথায় আছেন? আর আপনি যুদ্ধে যাবেন বাংলাদেশের সাথে? অস্বাভাবিক লেনদেন। বাংলাদেশের যুদ্ধে গেলে পারবেন না তো। আপনি এদিকে যুদ্ধ করবেন, এদিকে 7 সিস্টার নিয়ে নেবে কেবা কাহারা, এভাবেই বলছি আমি। ইট ইজ অন দ্য প্ল্যান, রাইট? এবং এদিকে খালিস্তানপন্থীরা শুরু করবে আরেকটা আন্দোলন। ইন্ডিয়া নোজ ভেরি ওয়েল দে আর গোনা ডু দ্যাট। সো বি কেয়ারফুল। এখনো বলছি, ইভেন আমি যদি বলি যে পাঞ্জাব থেকে, ভারতের পাঞ্জাব থেকেও বাংলাদেশ কুড বি দ্য সেফেস্ট country or area for India and Indian. 100%. This is such a peaceful country. I mean, Bangladesh. But এটা তারা এমনভাবে শত্রু বানিয়েছে যে মনে হচ্ছে যে বাংলাদেশ মানে আপনার, তারা মনে করেছিল যে ও আমরা যা ইচ্ছা তাই করতে পারবো ওভার বাংলাদেশ, নিয়ে নেব। কারণ ওই যে আমাদের লেখাপড়া জানা, আমাদের কম্পিটেন্ট পলিটিশিয়ানস নাই। এজন্য মালদ্বীপে দেখছেন কোনো ধরনের খেলা নাই মালদ্বীপে, সব বন্ধ। ওয়াই? বিকজ মোহাম্মদ মুজ্জু হি ইজ এ ওয়ান ম্যান গাই। কোনো ধরনের হাঙ্কি ভাঙ্কি সেখানে চলবে না ইন্ডিয়াতে। আমাদের এখানে কেন চলবে? কারণ আমাদের এখানে বিভিন্ন দলে এখনো তাদের এজেন্ট আছে, তারা এখনো, যারা আমরা মনে করি এরা আমাদের মন্ত্রী এমপি হবেন, দে আর biased with India. I can tell you that they're on the payroll of India. Guarantee. This is the problem. এই জন্যই ভারত মনে করে এখনো
উই হ্যাভ এ চান্স, বিকজ তারা দেখে তাদের মানুষগুলাই তো আগামীতে যাওয়ার সম্ভাবনা আছে। দিস ইজ দ্য প্রবলেম। এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় প্রবলেম। এখান থেকে বেরিয়ে যদি আমরা আসতে পারি, এবং এই যে কয়েকটা এজেন্ট আছে এক একটা দলে, আমরা নাম জানি, এদেরকে কোনোভাবে সাইডলাইন রাখা যায়, দে হ্যাভ নো চান্স। এবং ভারতের কাছে বাংলাদেশ আসতে আমি গতকালকে বলেছিলাম, উই আর দ্য মার্কেট, উই আর দ্য মার্কেট, দে আর নট আওয়ার মার্কেট। সো দ্যাট আমরা নতজানু থাকবো। ফর এক্সাম্পল, ওয়াই ক্যানাডা ইজ উইক টু ইউনাইটেড স্টেটস? বিকজ ইউনাইটেড স্টেটস ইজ দেয়ার মার্কেট। 80% জিডিপির যে ট্রানজ্যাকশনস হয় তা কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রের সাথে জড়িত কানাডার। ক্যান ইউ ইমাজিন দিস? আপনি 1%, আপনার যে 1% যুক্তরাষ্ট্রের মূল ইম্পোর্ট যারা করে, তারা মানে ইম্পোর্ট করে ইনটু দি ইউনাইটেড স্টেটস, কলম্বিয়া থেকে আসে, এবং যুক্তরাষ্ট্রের 1% কলম্বিয়ার জন্য মানে অর্থনীতি আকাশে ওঠার মতো। এটা বাদ দিবে কখনো? এর জন্য নতজানু হয়ে বলছে, স্যার whatever you say, I am agree with you. You know, I do agree with you. এবং মেক্সিকো, they know this stuff, right? এখন তারপরে প্রেসিডেন্ট ট্রাম্প যে ট্যারিফটা দিয়েছেন, উনি বাধ্য করেছেন। ওয়াই? বিকজ উনি মনে করেন কোনো না কোনোভাবে এরা আরো ডিল দিবে ওনাকে, এই জন্যই এটা করা। এবং এটার ইম্প্যাক্ট আছে কিন্তু যুক্তরাষ্ট্রে। গতকালকে আমরা রিপোর্টটা দেখেছি যে আপনার একটা এসইউভি ফর এক্সাম্পল 41,000 ছিল, ওইটা আজকে যদি বিক্রি হয় 51,000. Why? 10,000, 10%. ওইটার উপরে যে মানে আপনার ট্যারিফ দিয়েছেন, এই $10,000 got to be paid by the US taxpayers, মানে US consumers. This is how it is, ladies and gentlemen. So apart from that, India is the biggest threat for our country. It's not আমাদের বাংলাদেশের জন্য পৃথিবীর কোন দেশের কোন রাষ্ট্র কোন সন্ত্রাসী গ্রুপ সমস্যা না। একটা হচ্ছে ইন্ডিয়ান পলিসি, নট ইভেন ইন্ডিয়ান পিপল, ইন্ডিয়ান পলিসি। সো ইন্ডিয়া যদি এটা থেকে বেরিয়ে আসে এবং তারা মনে করে বাংলাদেশ ইজ এ sovereign and neighboring country, we have to respect them, show the respect and dignity, and let's have a friendly relationship, friendly bilateral relationship, give and take, based on give and take situation, transactions. We are here. Bangladesh could be a fantastic country for Indian economy, but তারা আমাদেরকে কি বানিয়েছে এই শেখ হাসিনার জন্য। But they already started to realize it was a misstep to accept Sheikh Hasina. But they initially thought Sheikh Hasina will be shifted into a different country. But no one is ever, I mean, to be honest, expressing any kind of, like goodwill to accept Sheikh Hasina. Sheikh Hasina কেন বুঝে না আওয়ামী লীগ এবং যারা আছেন যে পৃথিবীর কোনো দেশ Sheikh Hasina নিতে যাচ্ছে না, কোনো দেশ পৃথিবীর শেখ হাসিনা নিতে যাচ্ছে না। একটা দেশ নিতে পারবে না, আমেরিকাতে যেতে পারবেন না কখনো, ব্রিটেনে যেতে পারবেন না, ইউরোপের কোনো দেশ শেখ হাসিনাকে নেবে না। কারণ একজন মধ্যপ্রাচ্যের কোনো দেশ নিচ্ছে না শেখ হাসিনাকে, কারণ তারা মনে করেন, এবং জাতিসংঘ সেই সম্ভাবনাকে একদম শ্বাস করে দিয়েছে জাতিসংঘের রিপোর্ট। এবং গতকালকে জাতিসংঘের যে রিপোর্টটা আসছে এটা ভয়ঙ্কর। এবং আমি এখন প্রেসিডেন্ট ট্রাম্পও যদি বলেন এখন ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে ফোন দিয়ে, ও can you allow Sheikh Hasina's entry to the United Kingdom? They cannot do that. Why? Sky News, Daily Mail, The Times, Sunday Times, তারপরে আপনার চ্যানেল 4, এরপরে কি সবাই সারা ব্রিটিশ মিডিয়া ভাই শেখ হাসিনার বিরুদ্ধে। উপায় আছে? তাকে যদি কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীতে চলে যাবে যদি এই মুহূর্তে শেখ হাসিনাকে না হয়। সো ইটস ওভার ফর হার, অ্যাবসলিউটলি ওভার ফর হার। এবং আমেরিকা তো আসতে পারবেন না, কারণ আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের কড়া মেমো দেওয়া আছে শেখ হাসিনার উপরে। শি ইজ দ্য নাম্বার 1 enemy of the United States. Yes, এটা আজকে না, এটা শেখ হাসিনা পতনের আগেই তারা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসাবে শেখ হাসিনাকে তারা লিস্ট করে রেখেছে। এটা কি চেঞ্জ হয়ে যাবে? ওইটা কখনোই চেঞ্জ হয় না, ওগুলো কখনোই চেঞ্জ হয় না। কিসের জন্য? ওই আপনার ওই আমেরিকার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প আসলো। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান, ইটস ওভার ফর হার। আপনার আচ্ছা, USA has some people aged 350 years. Okay, so let me make it clear. President Trump বলেছিলেন 350 years. It came out, it's not true. It's untrue. গতকালকে আমি দেখেছি এটা MSNBC-তে, শুনুন আমি আপনাদেরকে বলি। নিউ ইয়র্ক টাইমসের যে রিপোর্টার উনি হি ইন্টারভিউড MSNBC and he laid out everything, even the Dodger অনেক ওই যে বাংলাদেশ বিষয়ে টোটালি it wasn't a correct information. $29 million. No, it wasn't. That's the wrong information. So বলছিলাম যেভাবে বলছিলাম আমি, দেখেন আন্দাজ করে অ্যাসেসমেন্ট করে exactly this is what happened. What is the time right now? Oh, 2:05. Okay, I got some times. So, tell about Joy Shankar. Well, Joy Shankar, আপনি তো জানেন উনি একজন চরম একজন হিন্দু ন্যাশনালিস্ট বিশ্বাসী একজন মানুষ, ভারতের জন্য হয়তো ঠিক আছে। আচ্ছা ভাই, কাদের নাকি দেশে আছে? কাদের যদি দেশে থাকে তাহলে আপনারা আমাকে ধন্যবাদ দেন। আমি ভিডিও বানিয়েছিলাম, কেউ কি দেখেছিলেন? যে আমি নিশ্চিত করে বলছি যে আমার কাছে তথ্য এসেছে ওবায়দুল কাদের দেশে মানে এখনো বাংলাদেশে আছেন, মনে আছে কিনা? কেউ কি সাক্ষী দিতে পারবেন? আমার এখানে লাইভ আছে এখনো। আমি বলছিলাম না একদিন এসে যে আমি নিশ্চিত হয়েছি ওবায়দুল, সবার আগে আমি বলছিলাম, আমাকে একজন বলছে ভাই ওবায়দুল কাদের দেশে আছে। আমি তো অন্যান্য যারা আছে তাদের মতো, ইয়েস থ্যাংক ইউ সো মাচ, আই সেড দ্যাট। দিস ভিডিও ইজ স্টিল অন মাই টাইমলাইন।
আমি বলছিলাম যে ওবায়দুল কাদের দেশে আছে, দেখেন এই কথাটা যিনি আমাকে দিয়েছিল। আমি একটা জিনিস বলি, আমি তো ওই সব ইন্টেলিজেন্স এজেন্সির সাথে সবসময় যোগাযোগ রাখি না, রাইট? কিন্তু আমি যোগাযোগ করে দেখেছি, সবাই আমার চিনে এবং সবাই আমাকে সাহায্য করেছে। এইবার আমি অনেকের সাথে, আমি একদম আইজিপি স্যারের সাথে কথা বলেছি, সত্য কথা বলি এবার। সো এবং আমি একটা জিনিস বলি, আমাকে কেউ কখনো মিথ্যা তথ্য দেয় না, এটা আমি গর্বের সাথে বলতে পারি। যদি কারোর সাথে আমার মানে কথা হয়, কেউ তথ্য দেয় আমারে, তাহলে আচ্ছা, আমার সাউন্ড চলে যেতে পারে, একজন আমাকে ফোন দিছিল ইমার্জেন্সি। সো ওবায়দুল কাদের দেশে থাকতে পারেন, ওইটা আমাকে সে তখনও বলছিল, মানে আমাদের সিলেট সীমান্তে ছিল তখন উনি। সাউন্ড গেছে, চলে আসবে আবার, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, আনমিউট করেন। আচ্ছা, না না না, এটা আনমিউট করে, এখন আপনি শুনতে পারবেন এখন। ক্যান ইউ গাইজ হেয়ার মি? ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। শুনেন, ওবায়দুল কাদের যে বাংলাদেশে আছে, উনি আমাকে নিশ্চিত বলছেন, আসম ভাই বিশ্বাস করেন, আমি এখন পর্যন্ত তথ্য দিয়েছি, একটা তথ্য মিথ্যা ছিল না। যারা আমাকে দিয়েছে ওই লোকই আমাকে দেয় যে আমাকে মিথ্যা তথ্য দিবে না, আর নাহলে আমার কাছে তো এরা সাধারণত ইলিয়াস ভাই পিনাকিদা তাদের কাছে যায়, কারণ তারা ভিডিও বানায়, অন্যভাবে বিশ্বাস করেন, রিপোর্ট করে। আমি তো এগুলো করি না। বাট আমাকে যারা এখন পর্যন্ত তথ্য দিয়েছেন, অতীতেও সব সময় সত্য দিয়েছেন, ইভেন দো স্যাংশন বিষয়েও বিভিন্নভাবে সব তথ্যই সঠিক ছিল, যে কোনভাবে হোক না কেন। সুতরাং আমি যে বলছিলাম, আমি লাইভে এসে ভিডিও বানিয়েছিলাম যে আপনার ওবায়দুল কাদের দেশে আছে, আমি শুনেছি, কেউ বিশ্বাস করছে কিনা আমি জানি না, বাট আমার কিন্তু বলেছিল তারা। এটা দেখেন এখন প্রমাণ হয়েছে প্রত্যেকটা তথ্য। সো দ্যাটস দিস হাউ ইট ইজ, লিডস এন্ড জেন্টলম্যান। আরো অনেক তথ্য আছে, আমি ইচ্ছাকৃতভাবে দেই না, বুঝছেন? ইভেন আমি আপনাদেরকে বলি, মানে তথ্য গোপন রাখা, এটাও যদি মানুষ বিশ্বাস করে দেয়, আপনার দুশ্মন হলেও ইউ গট টু কিপ ইট, ইউ হ্যাভ টু কিপ ইট। এটা আপনি ভাঙতে পারবেন না। যদি সে আপনাকে বলে যে আমার তথ্য কন্ডিশন হলো আপনি দিবেন না, আর আপনাকে বিশ্বাস করে, আনলেস it is very important for our country and it could save someone's lives or people's lives, then yes, you can definitely reveal it. আপনার এই কথাগুলো শুনে বেশি মজা লাগে। থ্যাংক ইউ সো মাচ। সো দ্যাটস দ্য বটম লাইন, লিডস এন্ড জেন্টলম্যান। এখন যেটা হচ্ছে যে এই হলো আমাদের বর্তমান অবস্থা। আপনারা দেখেন ওবায়দুল কাদেরের মোবাইল চালু, লোকেশন ট্র্যাকিং। আই থিঙ্ক দিস গাই কুড নট লিভ বাংলাদেশ, সামওয়্যার he's in hideout somewhere else in Bangladesh maybe, because হইতে পারে এটা, কারণ ওবায়দুল কাদের উপরে এতটা ক্ষুব্ধ আওয়ামী লীগের মানুষ, ওবায়দুল কাদেরকে পাইলে, এই খাটাসকে পাইলে একদম তার আমি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নেবে আওয়ামী লীগের, ছাত্রলীগের এবং যুবলীগের ছেলেরা বিশেষ করে। এবং এরা এতটা ক্ষুব্ধ ওবায়দুল কাদেরের উপরে, তারা মনে করে এই ওবায়দুল কাদেরের বাড়াবাড়িটা সবচেয়ে ক্ষতি করেছে তারা, আর তাদের নেত্রীর প্রতি তাদের অন্ধবিশ্বাস আছে। এটা ঠিক আছে, you need yes, we need young, brave and educated, smart patriot like you. Thank you so much. You know, I mean, আমি চাই সংসদে, আমাদের সংসদের মেম্বার্স অফ পার্লামেন্ট যারা হবেন, মানে এক একজন ইয়ং এনার্জেটিক থাকবেন, এক একজনের টাইপিং স্পিড হবে, আপনি ধরেন পার মিনিটে, আমি যদি বললাম যে একটা রিজনেবল স্পিড হবে, এরা কম্পিউটার টাইপ করতে শিখবেন, এরা ইংরেজিতে কথা বলতে শিখবেন, এরা পৃথিবীর যে কোন বিষয়ে মানে বক্তব্য দেওয়ার ক্ষমতা রাখেন, এরা জানাজাতে গেলে এভাবে না, মানে এভাবে না, জানাজাতে গেলে এইভাবে না গিয়ে এভাবে সুন্দর করে নাইসলি নামাজে জানাজাতে দাঁড়াবেন, স্মার্ট মানুষ যাদেরকে বলি, এরা আমাদের দরকার। এবং এখন আমাদের 70-80, তবে গতকালকে আমি বলছি যে বিএনপি, আমাদের যে আপনার বিএনপির যে নামটা কি ওনার, আপনার একসময় ছাত্রলীগের কি ছিলেন ভুলে গেলাম, ওই যে কুশপুত্তলিকা দাহ করতেছেন বর্তমানে আমাদের যিনি বিএনপিতে আছেন, বলে গেলাম নামটা কি, ফয়জুর রহমান নাকি, উনি বিএনপির যথেষ্ট ক্ষতি করে যাচ্ছেন, ভয়ঙ্কর ক্ষতি করতে যাচ্ছেন বর্তমানে। এটা কিন্তু আমি জনাব তারেক রহমান সাহেবকে বলবো, অনতি বিলম্বে ইউ নিড টু স্টপ হিম, হি ইজ ড্যামেজিং বিএনপি সিরিয়াসলি। উনি গতকালকে গালিগালাজ করেছেন কাকে, আমি দেখেছি যে নামটা কি, আমি আপনাদেরকে দেখাই, এটা ইট ইজ আনএক্সেপ্টেবল। রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চা, 53 বছর পরে স্বাধীনতার এসে দেশটাকে বিভক্ত করে, এমন বক্তব্য ন্যাক্কারজনক। তাও একজন সিনিয়র পলিটিশিয়ান, উনি যে সত্যিকার অর্থে রাজনীতি জানেন না, উনি ভ্রান্ত রাজনীতির মানুষ। আমি জানি না উনি বিএনপির চেয়ারপারসনের কিভাবে উনি হলেন মানে উপদেষ্টা। দিস ইজ আই এম স্টান্ড, ভেরি অ্যাস্টনিশিং। উনি কিভাবে আমি বেগম খালেদা জিয়ার মানে উপদেষ্টা হইতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। এবং সারাদিন বঙ্গবন্ধু, I understand a partisan is always a partisan, and an Awami League partisan is always a partisan. মনে রাখবেন, আওয়ামী লীগের মানুষ যারা, এরা কোনোদিন পরিবর্তন হয় না, এরা সবসময় আওয়ামী লীগ, যে দলই যাক না কেন, ভিতরে এরা আওয়ামী লীগ। এবং উনি দেখেন কি করেছেন, উনি সারাদিন উনি যা করতেছেন, বিএনপিকে একদম পোষাই ফেলতেছে ভদ্রলোক। তাকে বলতেছে আলবদরের বাচ্চা, রাজাকারের বাচ্চা, একটা বাচ্চা ছেলে, তার উনার সন্তানের বয়সী, তাকে এভাবে বলা যায়?
উনি 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 কোনো রাজনীতিবিদ হতে পারেন? অনতিবিলম্বে উনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য জনাব তারেক রহমান সাহেবকে আমি অনুরোধ জানাই। দিস গাই ইজ destroying BNP's reputation on online and everywhere. উনার দায়িত্ব হচ্ছে 71। এটা বুঝতেছে না যে আওয়ামী লীগ 71কে বিক্রি করতে গিয়ে ধ্বংস হয়ে গেছে। মানুষ খায় না এগুলা, বিকজ এটা অপরাজনীতি। একটা দেশের স্বাধীনতাকে নিয়ে 24/7 কেউ কথা বলে না, বিকজ তারা জানে পৃথিবীর প্রত্যেকটা দেশে স্বাধীনতার পক্ষে বিপক্ষে কিছু মানুষ সব জায়গায় থাকে। ইউক্রেনে এখন আছে, আপনি গিয়ে গো এন্ড চেক, কিছু মানুষ আছেন। আপনি যে ডনবাস্ক, তারপরে আপনার যে ক্রাইমিয়া, আপনি দেখেছেন এরা ইউক্রেনে থাকার পরে এরা রাশিয়ার পক্ষ ছিল। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো এদেরকে কি বের করে মেরে ফেলছে সবাইকে? এরা ভ্রান্ত রাজনীতি। এটা আমি ফজলুর রহমান ভাই, ইফ ইউ আর লিসেন টু মি, আই মিন এনি টাইম টেক বলতে ঠিক শুনেন, the political ideology right now, the way you talk and everything is wrong, bro. You got to change it. You got to change it. I mean, it's not, we don't buy it anymore. It is unsaleable. Let's not forget that. We can't buy this. It's a rotten stuff. মানে পচা জিনিস। এগুলো আমরা আমরা কিনি না এখন, নতুন প্রজন্ম এগুলো বিক্রি করতে পারবেন না। আপনি এগুলো নিয়ে বিক্রি করতে বসেন, আপনার দোকান উইদিন উইকের ভিতরে বন্ধ হয়ে যাবে। এগুলো বিক্রি করে বন্ধ করে দিন। এবং বিএনপির এরা সহ্য করতেছে, এরা বসে, উনাকে নেওয়াটাই তো উচিত ছিল না। যেখানে তাকে কথা বলার মানে বলছেন যে এই যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে। মানুষ কি এখন আছে হসপিটালে গেলে যেন ওষুধ চুরি না হয়, মানুষ আছে কিভাবে তার সন্তানকে লেখাপড়া করাবে, কিভাবে 2 বেলা খাবে, কিভাবে একটা চাকরি জোগাড় করবে। উই আর বিজি উইথ দিস ওয়ান। আর উনি সারাদিন আছে কি, উনি কিসের রাজনীতিবিদ? আই হ্যাভ নো আইডিয়া। আই এম সরি টু সে দ্যাট। উনি যে রাজনীতিবিদ আছে, আমি মনে করি উনার মতো ভ্রান্ত ধারণা রাজনীতিবিদ এই মুহূর্তে বাংলাদেশে একটাও নাই, ফজলুর রহমান সাহেবের মতো। উনি হয় উনি মেন্টালি নট ফিট, সামথিং রং উইথ হিম। আদারওয়াইজ উনি যেভাবে কথা বলেন, বিএনপিকে ডুবানোর জন্য মোর দেন এনাফ, এবং বিএনপিকে হাস্যরসে পরিণত করা, ঘৃণায় পরিণত করা। আমি মনে করি he's doing this stuff, so he needs to be stopped right now. আপনার ছেলে কোথায়? স্কুলে ব্রাদার ভাই দেশে আসবেন আশরাফুল pretty soon ইনশাল্লাহ, এটা আমি আপনাকে বলতে পারি। আর পলিটিশিয়ান হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ভাই এরা তো বুঝেন তো আপনি, মানে এটা দুর্ভাগ্যজনক। পৃথিবীতে এমন চিকেন ব্রেইনের পলিটিশিয়ান পৃথিবীতে আর একটাও নাই বাংলাদেশে, যা আছে গোবর ভর্তি, কিছুই জানে না, কিন্তু এরা মনে করে এরা রাজনীতিবিদ। এরা রাজনীতির সংজ্ঞাটাও ঠিক মতো বলতে পারবে না। 80% members of parliament, I can bet on that. It's not excessive মানে a statement. It is the reality, to be honest, ladies and gentlemen. So আমাকে শেষ করতে হবে, তো আজকে বলে রাখি যে ভাই, you have a strong forecast ability, that I am the master of it. থ্যাংক ইউ সো মাচ। আমি বলছি, এবং আমাকে নাগরিক টিভিরা দিচ্ছে অনলাইনে রাজনৈতিক পীর সাকিব আর টিডু ভাই। কেন দিচ্ছে জানেন? যে আমার তথ্যগুলা এবং যে প্রেডিকশন গুলা, তারা এটা দেখেছে ঘুরে ফিরে একদম মিথ্যা হয় না। আপনি দেখেন, এই যে আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে বলেছি, পরের দিন বলেছি যে উনি যে বলছে $29 মিলিয়ন 2জন ব্যক্তিকে দিছে, টাকা দিতে পারে হয়তো $29 মিলিয়ন, বাট 2জন ব্যক্তিকে দিয়েছে উনি। ইটস নট পসিবল আমেরিকা। দিস ইজ নট হাউ দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ওয়ার্ক। আমি বলছিলাম দে ডু নট ওয়ার্ক লাইক দ্যাট। দেখেন ঘুরে ফিরে একদম স্পট অন সত্য না, এটা সত্যই হয় নাই। ইয়েস, ইউ আর রাইট এইচ। সো কেননা আমরা তো জানি যে এই দেশগুলো কিভাবে কাজ করে। 2জন ব্যক্তিকে $29 মিলিয়ন, এটা কি পাগলে চালায় নাকি আমেরিকা? উনি বলেছেন। এবং আপনি জানেন ডজ কি করেছে গতকালকে, ইলন মাস্কের ডজ, তারা প্রায় $13 বিলিয়ন এক্সট্রা সেভিং দেখাইছিল গতকালকে। এটা তারা কি করেছে জানেন? এডিট করে এটা নাই করে দিয়েছে। মানে এটা মিথ্যা ছিল, অর্থাৎ মিস ইনফরমেশন ছিল তারা। Yeah, but there are many things they're doing it right, but some they making mistake, and they every day they make it correct. And প্রায় $13 বিলিয়ন তারা আবার কারেক্ট করেছেন যে এগুলা এক্সেসিভ, এবং কিছু কিছু তথ্য মানে 2005 এর সময় আমার কাছে লিঙ্কটা আসলে আচ্ছা, নিউ ইয়র্ক টাইমসের যে রিপোর্টারটা, যিনি এটা রিপোর্ট করেছেন, উনি কে ইন্টারভিউ নিয়েছিল গতকালকে ওনার, আমি বলে গেলাম। আচ্ছা, আমি অন্য সময় দেখাতে পারি। উনি কিন্তু গতকালকে, আজকে মানে গত রাত্রে আমি দেখেছি, উনি বলেছেন এই রিপোর্টটা দিয়েছে, রিপোর্টের উপরে MSNBC একটা রিপোর্ট করেছে, এক্সেলেন্ট রিপোর্ট। প্রত্যেকটা জিনিস তারা তুলে এনেছেন, কোন কোন জায়গায় তথ্য বিভ্রাট হয়েছে ডসের, এটা তারা বলেছেন, এবং তারা এটাকে মানে সরিয়ে ফেলছে। মাসুম ভাই, ধরেন আমেরিকা কি ধ্বংস হয়ে, তাহলে আমেরিকা হ্যাজ এ স্টাফ, আমেরিকা ধ্বংস হওয়ার কোনো মানে আল্লাহ যদি কোনো দেশকে মনে করেন যে আমি এটা চাই না, এটা থাকুক, এটা ডিফারেন্ট জিনিস। আর নাহলে আমেরিকা ধ্বংস হওয়ার কথা না ভাই। এখানে অনেক ভালো জিনিস হচ্ছে, আপনি জানেন না। এরা এখনো অনেক ধার্মিক মানুষ। আপনি দেখেছেন এই যে প্রেসিডেন্ট ট্রাম্প কি করেছেন, আপনি জানেন। আরো একটা খবর দিই, নিউ ইয়র্কে একটা
মানে অ্যাথলেটিক গেম ছিল, সেই গেমে কি হয়েছে জানেন? সেই গেমে আপনার এই যে পার্টিসিপেন্ট ছিল, একজন ছিল ট্রান্সজেন্ডার আর একজন ছিল, বাকিরা ছিল মহিলা। তো যেহেতু ট্রান্সজেন্ডার অ্যালাউড ইন দি নিউ ইয়র্ক স্টেট, সো তারা কি একসাথে গেছে, সব মহিলা যারা সরে গেছে, বলছে যে আমরা ট্রান্সজেন্ডারের সাথে আমরা অংশগ্রহণ করবো না। ওয়াই? কারণ আমরা মনে করি না উনি মহিলা, আমরা মনে করি সে ছেলে। সে কাট করে আসলে কি হবে, সে তো ছেলেই, তার সাইকোলজি ছেলে, তার সব কিছু ছেলে। সুতরাং বুঝতে পারছেন তো, এগুলো অনেক পরিবর্তন আছে, অনেক জিনিস আছে ধার্মিক, অনেক ভালো ভালো জিনিস আছে পৃথিবীতে, অনেক মানুষকে তারা সাহায্য সহযোগিতা করে যারা খায় এদের উপরে। সুতরাং তাদের, আমি মনে করি আমেরিকার প্যালেস্টাইন ইসরায়েল ইস্যু ছাড়া they're not even unfair to anyone. দর্শক, রহমান মাসুম ভাইয়ের আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, এটা কিন্তু এখান থেকে কিছুটা হলেও বোঝা গিয়েছে। এবং ভারত যে একটা বিপদগ্রস্ত দেশ, এটা আবারও প্রমাণিত হয়েছে। ভারতের চিকেন নেক, ভারতের 7 সিস্টার যে হুমকির মুখে, সেটা প্রমাণিত হয়েছে। বাংলাদেশ নিয়ে চিন্তা, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র তো ভারত করছে, কিন্তু পাশাপাশি ভারত নিয়েও যে ভারত ভেঙে ফেলার জন্য কয়েক টুকরে ভাগ হয়ে যাওয়ার যে একটা মানে প্রবণতা বা একটা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু ধীরে ধীরে বেড়েই চলছে। এই যে খালিস্তানপন্থীরা তারা হামলা করেছে, তারা কিন্তু চায় ভারত থেকে ভাগ হয়ে যাওয়ার জন্য। তো আরো অনেক আছেন তারা ভারতকে ভাগ করতে চায়। তো ভারত ভাগ হবে দ্বিতীয়, কিন্তু বাংলাদেশ কখনো ভারত দখল করতে পারবে না, বাংলাদেশ কখনো ভারত আধিপত্য বিস্তার করে সফল পাবে না। এটাই হচ্ছে বাস্তবতা। দর্শক, আমরা রহমান মাসুম ভাইয়ের আলোচনা শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট করবেন।